মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক কিনা ভাই? হক কথা বলার মানুষ বর্তমান সমাজে খুবই কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সামনে যদি কেউ খারাপ কাজ হতে দেখো, বাধা দাও। আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. أي بيسكم أوز بيسكم أوز. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ডবল হবে না তো, ঠিক আছে? রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো রাশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু মশরিকে হুব্বে মুহাম্মদ मतले दीवाने मां मतले खुर्शिदे शिकास सीने सूजाने मा बलगल उला बि कमालिही कशफद दुजा बिजमालिही। একটু পানি দেন ভাই। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার। ভোরের বিভয় ভরো এমন আমার, তবু চেনার যত পর্দা সরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। যে বোঝে না তোমাকে সে বোঝে না কিছুই, গভীর আধার তারে শত টানে। বাসে না সে ভালো এই তামাম জাহান, কোন প্রাণ তার কাছে পায় না কোদাম। অভিশাপ দেয় তারে কালের খরা। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাস্তায় পৌঁছাতে চান, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীম দ্বারা গোটা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়ে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বললেন, নবী, আমি যে কোরআন নাজিল করলাম, এই কোরআন নাজিলের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন চান গোটা দুনিয়ার পথহারা মানুষগুলোকে কোরআনের আলোয় আলোকিত করে সহি রাস্তায় নিয়ে এসে ওই মানুষগুলোকে হাত ধরে ধরে তাদের নির্দিষ্ট গন্তব্য, নির্দিষ্ট বাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছাতে চান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জান্নাতে পৌঁছাতে চান, আল্লাহ জামাকে আপনাকে জান্নাতে নিতে চান, এই বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বললেন, আমি যে কালাম দিলাম, আমার এই কোরআন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। কোনো মানুষ যদি কোরআন নিয়ে সন্দেহ সংশয় প্রকাশ করে, ওই মানুষের ঈমান থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন। যত মানুষ আছে, গোটা দুনিয়া যত মানুষ আছে, এই মানুষগুলোকে কোরআনের আলোয় আলোকিত করে সহি রাস্তায়, সহি পথে আনতে চান। আমার ভাইরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমার গোটা বাংলাদেশ, এই বাংলাদেশের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আছে না নাই? আমার কথা কি বোঝা যায়? বাংলাদেশে কি কোরআন আছে? আমার শাহসাতানায় কোরআন আছে না নাই? আমার বন্ধুগণ, একজন মুসলমান একটু হাত উঁচু করে বলেন তো দেখি, হুজুর আমার বাড়িতে কোরআন নাই, এমন কে আছেন? আছে নাকি? নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আমার দেশে আছে, আমার বাড়িতে আছে। জামতলাতে অনেকগুলো হেফজখানা আছে, অন্তত 5 থেকে 6টা হাফিজখানা আছে। যে দেখেন প্রত্যেকটা হাফিজখানা অন্তত 100-এর বেশি কোরআনের কপি আছে না নাই? আমার ভাইরা, এখন ফিরে যান 1971 সালে আমার বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল, স্বাধীন হয়েছিল। আমার বন্ধুগণ, 1971 সালে বাংলাদেশে মসজিদের সংখ্যা কম ছিল না আজকে 2024 সালে মসজিদের সংখ্যা কম? নিঃসন্দেহে এখন মসজিদের সংখ্যা বেশি। আমার ভাইরা, 1971 সালে বাংলাদেশে কোরআনের কপির সংখ্যা ছিল অনেক কম, কিন্তু 2024 সালে এসে বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআনের কপি আছে না নাই? আমার বন্ধুগণ, এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ তাআলা বললেন কোরআন যেখানে থাকবে সেখানে অপরাধ থাকবে না, পাপ থাকবে না। আমার বন্ধুগণ, 1971 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, দাড়িওয়ালা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কপিও বেড়েছে, বাংলাদেশে ঘরে ঘরে হাজিও বেড়েছে, কিন্তু পাপের দরজা কিন্তু কমে নাই। যত দিন যায় ততই পাপের দরজা বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশে মসজিদ বাড়ছে, মডেল মসজিদ 400-এর বেশি। সরকার কি মসজিদগুলো কি ইসলামের উপকার অর্থে বানিয়েছেন? ইসলামের বিরোধিতা করার জন্য বানিয়েছে? নিঃসন্দেহে উপকারের জন্য। প্রিয় ভাইরা, বাংলার জমিনে মসজিদ বাড়ে, মাদ্রাসা বাড়ে, আলেম ওলামা বাড়ে, পাপের পরিমাণও কমে না, বাড়ে। আমার বন্ধুগণ, এ থেকে বোঝা যায় বাংলাদেশ, সোনার বাংলার জমিনে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, কোরআনের কপি, মডেল মসজিদ যতই বালক না কেন, যতদিন না পর্যন্ত আল্লাহর এই কোরআনের হুকুমত বাংলার জমিনে কায়েম না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে একটা পাপের দরজাও বন্ধ করা সম্ভব হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে কোরআনের কপি বাড়ালে হবে না, কোরআনের হুকুমত বাস্তবায়নের প্রয়োজন আছে না? না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর প্রতি যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করা যখন শুরু করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা
এই রসুলের মুখ থেকে কোরআন শোনার পরে ওনারা লিখে রাখতেন পাথরের ওপরে, কাঠের ওপরে, চামড়ার ওপরে লিখে রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমার সাহাবারা কোরআন পাথরের ওপরে লেখে, গাছে লেখে, কাঠে লেখে, চামড়ায় লেখে। যতদিন পর্যন্ত কোরআন চামড়া, বাঁশ, কাঠ আর পাথরের ওপর থাকবে ততদিন পর্যন্ত সাহাবাদের ভেতরে আমল আসবে না, ততদিন পর্যন্ত মক্কা এবং মদিনার জমিন থেকে পাপের দরজা বন্ধ হতে পারে না, নয় নির্যাতন বন্ধ হতে পারে না, নয় ধর্ষণ বন্ধ হতে পারে না, ইয়াবা, মদ, জুয়া, ধর্ষণ বন্ধ হতে পারে না। আমার নবীজি অত্যন্ত চিন্তা এবং মেধাশক্তি খাটিয়ে কুরআনুল কারীম পাথর, বাঁশ এবং চামড়া থেকে নিয়ে সাহাবাদের কলিজার ভেতর ঢুকিয়ে দিলেন। আমার নবী সাহাবারা কুরআনুল কারীমের ফয়েজে এক একটা মানুষ স্বর্ণের মানুষে পরিণত হয়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াতগুলো কোরআনের কাগজের ভেতরে আবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত বাংলার জমিন কোনোদিন অন্যায় এবং দুর্নীতি মুক্ত হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বর্তমান বাংলাদেশে কোরআন যেন এক জেলখানার ভেতরে বন্দী হয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআন শুধুমাত্র কাগজে লেখা আছে, মানুষের ভেতরে কি কোরআন আছে? তাই যদি থাকতো ইহুদি, খ্রিস্টান, নাসরাদের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট আমার বাংলার জমিনে কখনো বাস্তবায়িত হতো না। আমার বন্ধুগণ, ইহুদিরা চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন যে যারা মুসলমান ইমানদার ওরা আল্লাহর রজ্জুকে, কোরআনকে একসাথে আঁকড়ে ধরবে। ইহুদিরা চেয়েছে মুসলমানরা যদি একজোট হয়ে থাকে তাহলে কোরআনের হুকুমাত কায়েম হয়ে যাবে, মুসলমানদের গায়ে কোন রকম আঘাত করা যাবে না। সুতরাং মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার এক নাম্বার কাজ, এক নাম্বার ম্যান্ডেট নিয়ে এই ইহুদিরা আমার বাংলার জমিন সহ গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য দেখবেন একই মুসলমান, একই নবী, একই কোরআন, একই আল্লাহ, সেই কোরআনের বিধান মেনে কেউ নামাজে হাত বাঁধে বুকে, কেউ বাঁধে পিঠে, কেউ বাঁধে পেটে, কেউ বাঁধেই না, কেউ ছেড়ে দেয়। এরকম বিভেদ বাংলার জমিন আছে না? নাই, কথা বলে না। আর আমাদের মতো এক শ্রেণীর আলেম এই হাত, বুকে, পিঠে আর মাজায় বাঁধাবাঁধি নিয়ে এমন দ্বন্দ্ব, মারামারি, ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। ইহুদিরা বলছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমরা তো চেয়েছিলাম এই মোল্লারা মারামারি করুক, আর আমরা একেবারে ফাঁকা মাঠে গোল দিয়ে মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেব। আমার ভাইয়েরা, ইহুদিদের চক্রান্ত এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য বাংলার জমিনে 100% বাস্তবায়িত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই কোরআনকে। যে জমিনে কোরআন আসবে সেই জমিনটা আল্লাহর কোরআনের হুকুমাত বাস্তবায়িত হবে, ওই জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার বন্ধুগণ, আমার রব্বুল আলামিন কোরআন দিয়ে গোটা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আলামিন হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ যিনি আরসালা রাসূলাহু, তার নবীকে পাঠিয়েছেন, তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা। আমার আল্লাহ বিশ্ব নবীকে হেদায়েত দিয়ে পাঠালেন, ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহকারে পাঠালেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠালেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়ে দিয়ে বললেন, আমি নবীকে হেদায়েত এবং সত্য দিন সহকারে জন্য পাঠালাম।
আমি আল্লাহ তাআলা চাই লিযুহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন বিশ্ব নবীকে আমি পাঠালাম একটাই ম্যান্ডেট দিয়ে। আমি আল্লাহ তাআলা চাই আমি যে বিধান দিলাম, আল্লাহ তাআলা বললেন ইন্নাদ্দীন, আল্লাহ তাআলা যে আমাদেরকে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে একটাই মাত্র জীবন বিধান আল্লাহ তাআলা মনোনীত করে দিলেন। আমার বন্ধুগণ, আমার আপনার জন্য যে বিধানটা আল্লাহ মনোনীত করে দিয়েছেন সেই বিধানের নাম কি বলেন? কথা বলে না? ইসলাম। আমার ভাইয়েরা, বর্তমান ইসলাম শুধু নামে আছে। ওই নূর ইসলাম যেরকম সকালে উঠে পরে গাজায় টান দেয়, বর্তমান আমাদের মুসলমানরা, ইসলাম নামধারী মুসলমানরা সকালে উঠেই ইহুদি খ্রিস্টানদের তাবেদারি করে তাদের জুতো চাটাচাটি করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশ্ব নবীকে আমি পাঠালাম একটাই মাত্র ম্যান্ডেট নিয়ে, লিযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা আমার নবীকে পাঠালেন এই দুনিয়াতে যত মত আছে, যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত পথ আছে, যা কিছু আছে না কেন, আমার আল্লাহ নবীকে পাঠালেন সব কিছুর উপরে একমাত্র বিজয়ী দিন হিসেবে আল্লাহ তাআলা ইসলামকে কায়েম করতে চান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবীজি এই দিনকে বিজয় করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে বিজয় করার জন্য আমার নবীজি মাত্র 313 জন সাহাবা নিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। আমার বন্ধুগণ, আজ মুসলমানদের ইমান বলতে আসলে নাই। মুসলমানদের ইমানটা এত দুর্বল হয়ে গেছে। 80 বছরের একজন বৃদ্ধ যেমন 10 মণ বোঝা বহন করতে পারো, মুসলমানদের ইমানটা তার থেকে আরো বড় দুর্বল হয়ে গেছে। আমার বন্ধুগণ, মুসলমানরা মনে করে আমি যদি সঠিক ইসলাম মানতে চাই আমি আর ঘরের বাইরে থাকতে পারবো না, আমাকে যেতে হবে জেলখানায়। কথা বলেন? আমার ভাইয়েরা, অনেকে আবার তাফসীর মাহফিলে আসতে ভয় পায়, চিন্তা করে আমার নামে তো নাশকতার মামলা আছে, আমি যদি তাফসীর মাহফিলে যাই হয়তোবা আমার বাড়ির পাশে একজন পিন লাগিয়ে দেবে আর আমার নামে আর একটা মামলা হবে, আমাকে জেলখানায় যেতে হবে। আমার ভাইয়েরা, সত্য কথা বলতে কি, আপনি যদি সত্যিকারের মুসলমান হন না কেন আর কলিজার ভেতরে যদি আল্লাহর ভয়টা আপনি ঢোকাতে পারেন, এই দুনিয়ার কোনো বাতিল মুরতাদের ভয় আপনার কলিজায় আসতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি এই ইসলামকে বিজয় করার জন্য মাত্র 313 জন সৈন্য নিয়ে আল্লাহ রাসূল যখন বদরের প্রান্তরে চলে গেলেন, আমার বন্ধুগণ, আবু জেহেল্লার বাহিনীতে ছিল 1000-এর অধিক সৈন্য। আমার নবীর সাহাবাদের তরবারি ছিল না, বিশ্ব নবীর সাহাবাদের ঘোড়া ছিল না, উট ছিল না, ঢাল ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, যদি কেউ বদরের প্রান্তরে শাহাদাত বরণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জান্নাত রেখেছেন, জান্নাতুহা কা'আরদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নিচে যত ফাঁকা জায়গা আছে এই জান্নাতটা তার থেকে আরো বড় বড় হবে। আমার নবীজির একজন যুবক সাহাবা, উনি খুরমা খাচ্ছিলেন, হাতের খুরমাটা ফেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতের খুরমা খেয়ে যদি শেষ করতে যাই জান্নাতে যেতে তো অনেক দেরি হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই সাহাবীর হাতে ঢাল নাই, তরবারি নাই, কোনো কিছু নাই, ইমানের শানিত অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে গেলেন, জিহাদ করতে করতে শাহাদাত বরণ করলেন। আমার নবীজির একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গে হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন বদরের প্রান্তরে শাহাদাত বরণ করতে পারি। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুরমার ডাল বা খেজুরের ডালটা সাহাবার হাতে দিয়ে দিন, বললেন, সাহাবীরে যাও জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আমার বন্ধুগণ, ওই সাহাবী খুরমা খেজুরের একটা ডাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেররা তাকে দেখে এমন করে ভয়ে পালিয়ে যায়। আমার বন্ধুগণ, বলেন তো দেখি, কোন মানুষ যদি একটা খেজুরের ডাল নিয়ে জিহাদ করতে যায়, যুদ্ধ করতে যায়, তার দিকে কে ভয় পায়? আমার ভাইয়েরা, ওই সাহাবাদের ইমানি জোর ছিল, আর বর্তমান মুসলমানদের ইমানি জোর বলতে ইমানি নাই, তা জোর আসবে কিভাবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়ে বললেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই ইসলামকে
দিনকে আমি রব্বুল আলামিন বিজয় করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় করবে। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন এই দিন বিজয় হবে, এতে বাতিল মুরতাদ বামপন্থী ডানপন্থী যে পন্থী হোক না কেন, ওরা যতই অপছন্দ করুক না কেন, এতে আমার আল্লাহর কোনো যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে জমিন যার হুকুম চলবে তার। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলার জমিন কার? কথা বলেন আরো জোরে, কার? আরো জোরে কার? আমার বন্ধুগণ, বাংলার জমিন যদি আল্লাহর হয়, হুকুম চলবে কি আমার বাবার না আমার আল্লাহ? আরো জোরে কার? আমার ভাইয়েরা, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমার বাংলার জমিন আল্লাহর কোরআন দিয়ে হুকুমাত কেন বাস্তবায়ন হয় না? আল্লাহর জমিনে কোরআনের রাজ কেন কায়েম হয় না? এই দোষ কিন্তু কোন রাজনৈতিক ব্যক্তির নয়, এই দোষ হলো আমাদের মতো যারা ওয়াজ শুনতে বসে, আমাদের যারা নামাজ পড়ে, এই সমস্ত মানুষদের হলো এক নাম্বার দোষ। তার কারণ এরা চায় না বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, বাংলার জমিনটা কোরআনের হুকুমাত দিয়ে চলুক, এই মানুষগুলো চায় না। আমার বন্ধুগণ, আসুন এক নাম্বার মসজিদের ইমাম সাহেবগুলোকে আগে ধরেন, আমাদের মতো বক্তাদের আগে ধরেন, আমাদের মতো আলেমদেরকে ধরেন। আমার বন্ধুগণ, আমাদের মতো বক্তা এবং আলেমরা মুখে যতই বলি আমলাই না কেন, লম্বা চওড়া কথা বলে জিহাদি ওয়াজ করি, কিন্তু আল্লাহর কসম করে বললাম রে ভাই, এই রকম আলেম আর বক্তারা চায় না বাংলার জমিনে আল্লাহর কোরআনের হুকুমাত কায়েম হয়ে যায়। আমার বন্ধুগণ, একজন মসজিদের ইমামের দিকে যান, ইমাম মানে নেতা। জুমার দিনে যখন একজন ইমাম খুতবা দেয়, হাজার হাজার মুসলমান হাঁটু গেড়ে দিয়ে ইমামের সামনে বসে থাকে। ইমাম সাহেব কি বলবে? আমার ভাইরা, একজন রাজা বাদশাহ যেমন হাত উঁচু করে আঙুলগুলো নাড়িয়ে নাড়িয়ে গলা উঁচু করে কথা বলে, ইমাম সাহেব কিন্তু ঠিক তেমনই করে কথা বলে। আমার বন্ধুগণ, ওই ইমাম সাহেব যদি চাইতো বাংলার জমিনে কোরআনের হুকুমাতটা কায়েম হয়ে যাক, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তো চান বাংলার জমিনে কোরআনের হুকুমাত কায়েম হোক। ইমাম সাহেবও চাই, আল্লাহও চাই। আমার বন্ধুগণ, এই ইমামরা হলো আমার নবীর প্রতিনিধি, আলেমরা হলো আমার নবীর প্রতিনিধি, নবীর প্রতিনিধিরা চাই কোরআনের হুকুমাত কায়েম হয়ে যাক। আল্লাহও চাই, আমার ভাইয়েরা, আল্লাহও চাই, নবীর প্রতিনিধিও চাই। আমার তো মনে হয় এই রকম যখন আল্লাহও চাই, আলেম ওলামাও চাই, এই জমিনে কোরআনের হুকুমাত কায়েম হতে আর দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, ওই যে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, আসলে কোরআনের হুকুমাতটা কি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলতে কি উনি নিজেও বোঝে না। সঠিক প্রতিফলন কিন্তু ওনার ভেতরে আমলটা নাই, আমার ভেতরেও নাই, যার কারণে আমার বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয় না। ভুল বললাম ভাই? ভাই আপনাদের দোষ দিচ্ছি না, আমাদের মতো হুজুরদের দোষটা আগে ধরি ভাই। বাংলার জমিনে কোরআনের হুকুমাত কায়েমের অন্যতম অন্তরায় হলো আমার মতো এক শ্রেণীর আলেম। এই আলেমরা যদি মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে সত্য সত্য কোরআন আল্লাহর কোরআনের ছায়া তলে আসতে পারত, বাংলার জমিন থেকে অন্যায় অপরাধ দুর্নীতি মুর্তাদা লেজ গুটিয়ে পালিয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো চাই না। প্রিয় ভাইরা, মসজিদের একজন ইমাম, উনি যদি কোরআনের হুকুমাত কায়েম হলে কি হবে, বাংলাদেশে যদি ইসলামের শাসনতন্ত্র কায়েম হয়, তার ফলাফলটা কি হবে? উনি যদি উনার ব্যক্তিগত আমল দিয়ে দেখিয়ে দিত, এলাকার আরো 10 জন বলতে, হারে সত্য সত্য ইমাম সাহেবের যদি এই রকমের কোরআন শাসন ব্যবস্থা হয়, আমরাও তো চাইব। প্রিয় ভাইরা, কিন্তু সত্য বলতে প্রিয় ভাইরা, ওই ইমাম সাহেবের ভেতরেই তো আমল নাই। আমার মতো একজন হুজুর এখানে ওয়াজ করছি, বারে যে আমার এই ওয়াজটা সম্পূর্ণ উল্টা। প্রিয় ভাইরা, আমি যা ওয়াজ করি, আমার আমল যদি উল্টা হয়, তাহলে কি আমার এই আমল দিয়ে, আমার এই ওয়াজ দিয়ে কি কোনো মানুষ হেদায়েত পাবে? আমার ভেতরেই তো হেদায়েত নাই। প্রিয় ভাইরা, বাংলার জমিনে অধিকাংশ আলেম ওলামা এরা চায় না যে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক। যদি চাইতো, সর্বপ্রথম
ওই আলেম কোরআনের হুকুমাত কায়েমের আন্দোলনে নিজেকে সে অবশ্যই ইস্তেকামাত করতে এবং জড়িত যত জীবন দিয়ে হলেও, অর্থ দিয়ে হলেও, সম্পদ দিয়ে, সবকিছু দিয়ে হলেও সে এই কোরআনের হুকুমাতের আন্দোলনের দলে নিজেকে ফিরাতো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, এই দল মানে কিন্তু কোনো রাজনৈতিক দলের কথা বলছি না। এই দল মানে কার দল? আরো জোরে কার দল? আরো জোরে কার দল? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে কোরআনের হুকুমাত চাও, মুখে শুধু বুলিয়া উড়ালে হবে না। কোরআনের হুকুমাত যদি কায়েম করতে হয়, তাহলে আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহর সাথে একটা ব্যবসা করতে হবে। কি করতে হবে ভাই? কথা বলেন, কথা বলে না। আপনাদেরকে ভয় করছে নাকি? আমি কি রাজনৈতিক কথা বলেছি নাকি? ভাই, আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলিনি। সরকারের বিরুদ্ধে কেন বলবো? বলে আমার কি লাভ? ভাই, সরকারের বিরুদ্ধে বলে কোনো লাভ নেই। এই কোরআন আগে আমি আমল করে আপনারা আমল করেন। সরকার যদি কোরআন বিরোধী হয়, সরকার এমনি টপ করে পড়ে যাবে। শুধু সরকার পতন, সরকার পতন, আবল তাবল শুধু মুখে বুলিয়ে উড়িয়ে বেড়াই। আল্লাহর কোরআনের পাশে কেউ আসবে না ভাই, মূল জায়গায় কেউ আসবে না ভাই। ভাই, আগে দেখবেন ওই ছোটবেলায় দেখতাম ওই গরু দিয়ে ওই মলন মলতো। আমাদের তো এলাকার সব এক আঞ্চলিক ভাষায় বলি, ওই মলন বলে তো নাকি? মলন 10টা গরু দিয়ে ধান মলছে, আউশ বা অন্য ধানের সময়। এখন 10টা গরু দড়ি এত লম্বা করে দিয়েছে, ধান আছে এখানে আর গরু ঘষছে ওই পাকা রাস্তা দিয়ে। ধানটা পড়বে? কথা বলে না। আমরা হয়ে গেছি সেই প্রকৃতির মুসলমান। আরে ভাই, ধান আছে এখানে আর আমাদের হাঁটা চলানো হচ্ছে রাস্তা দিয়ে। আল্লাহ বলছে কোরআনের হুকুমাত কায়েম করতে গেলে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। লোক বলছে, মানুষরা বলছে, ওরে আল্লাহর সাথে ব্যবসা করে মরবো যদি লস খাই। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে সকল ক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুমাত বাস্তবায়ন করতে চাও, আল্লাহর সাথে একটা ব্যবসা করতে হবে। আমার রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার ইমানদারদেরকে লক্ষ্য করে বললেন, ও ইমানদারেরা, যদি তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সর্বোপরি রাষ্ট্রীয় জীবনে যদি তোমরা আল্লাহর হুকুমাতের বাস্তবায়ন করতে চাও, আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে চাও, তাহলে আমি আল্লাহ আমার সাথে একটা বিজনেস করা লাগবে, ব্যবসা করা লাগবে। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা কেন বললেন, বিজনেসের কথা কেন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াতে 100 ভাগ রিজিকের মধ্যে, 100 ভাগ খাদ্যের মধ্যে 60 ভাগ রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন ব্যবসার মধ্যে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই জামতলা বাজারে যত মানুষ আছে, এই মানুষের মধ্যে দেখবেন অনেকে ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, কৃষক আছে, আমার ভাইরা ইমাম আছে, মুয়াজ্জিন আছে, এরকম বিভিন্ন পেশার মানুষ আছে না নাই? আমার বন্ধুগণ, দেখবেন যে সমস্ত মানুষরা ব্যবসা করে, বিজনেস করে, এই ব্যবসায়ী মানুষের কিন্তু টাকা পয়সা একটু বেশি। কথা বলে না, ভুল বললাম নাকি? আমার নবী, বিশ্ব নবীও ছিলেন স্বয়ং একজন ব্যবসায়ী। রাসূলের সাহাবারা, মোস্ট অফ দ্য সাহাবারা ছিলেন ব্যবসায়ী। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ব্যবসার কথা বললেন, তার কারণ ব্যবসার ভেতরে বরকতটা 60% বেশি। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এই কথা অনুযায়ী আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন এবং সর্বোপরি তোমাদের দেশে যদি কোরআনের হুকুমাত কায়েম করাতে চাও, আমি আল্লাহ আমার সাথে একটা ব্যবসা করতে হবে। আমার ভাইয়েরা, এখন আসুন, একজন মানুষ যদি ব্যবসা করতে চায়, বিজনেসম্যান হতে চায়, তার এলিমেন্ট কি কি লাগে, উপাদান কি লাগে? আমার বন্ধুগণ, কোন মানুষ যদি ব্যবসায়ী হতে চায়, ওই মানুষের এলিমেন্ট বা উপাদান লাগে তিনটা। তার কারণ আমি আজকে বললাম, আল্লাহ রসুল বলেছেন ব্যবসার ভেতরে বরকত বেশি। আপনারা চিন্তা করলেন, ঠিক আছে, হুজুর যখন বলেছে ব্যবসার ভেতরে 60% রিজিক, আজ থেকে আর চাকরি করব না, কৃষিকাজও করব না, কাল থেকে ব্যবসা শুরু করব। আমার ভাইয়েরা, বাড়িতে গেলেন, যে দেখলেন বাড়িতে মোট টাকা আছে 10,000 টাকা, আর পকেট দিয়ে হাতটা দিয়ে দেখলেন যে টাকা আছে 500 টাকা, মোট হলো 10,500 টাকা। আমার বন্ধুগণ, আপনি চিন্তা করলেন আগামীকাল থেকে ধান, পাট এবং চাউলের ব্যবসা করব। আমার ভাইয়েরা, বলেন তো দেখি, এই 10,500 টাকা দিয়ে কি আলটদারির ব্যবসা হবে? কথা বলে না। আমার ভাইয়েরা, এই জন্য অর্থনীতিবিদরা বলেছেন, কোন মানুষ যদি একজন পারফেক্ট বিজনেসম্যান হতে চায়, তার 1 নম্বর উপাদান লাগবে, তার লাগবে অর্থ। তার কারণ অর্থ যদি না থাকে, টাকা না থাকলে কিন্তু ব্যবসায়ী হওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু টাকা থাকলে ব্যবসায়ী হওয়া যায় না। অর্থনীতিবিদরা বলেছেন, ব্যবসায়ী হওয়ার সাথে সাথে ওই মানুষকে পরিশ্রমী হতে হয়। কোনো মানুষ চিন্তা করলো, আমার তো টাকা আছে, আমি ব্যবসা করবো, আমার টাকা আছে, ব্যবসা গড়গড় করে চলবে, আজ থেকে বাড়ির বাইরে যাব না, সারাদিন শুয়ে থাকবো। আমার ভাইয়েরা, এইরকম অলস মানুষ দিয়ে কখনো কিন্তু ব্যবসা চলে না। আমার বন্ধুগণ, অর্থনীতিবিদরা বলেছেন, একজন মানুষ যদি পারফেক্ট বিজনেসম্যান হতে চায়, তার 3 নম্বর উপাদান লাগে, ওই মানুষকে বুদ্ধি বিবেক সম্পন্ন হতে হয়। অর্থাৎ পারফেক্ট বিজনেসম্যানের জন্য অর্থ লাগে, তাকে পরিশ্রমী হওয়া লাগে এবং বুদ্ধি বিবেক সম্পন্ন হওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন আমার সাথে যারা ব্যবসা করতে চাও, তোমাদেরও মূলধন, তোমাদেরও এলিমেন্ট উপাদান লাগবে 3টা। আল্লাহ তাআলা বললেন, 1 নম্বরে হলো তুমিনুনা বিল্লাহ। আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে 1 নম্বর যে উপাদান লাগবে, সেই উপাদান হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আরো জোরে। আমার ভাইয়েরা, আমরা যদি এখানে যারা আছি প্রত্যেকে আল্লাহর উপরে বিশ্বাস রাখি। আমার বন্ধুগণ, এজন্য ঈমান নিয়ে তেমন কিছু কথা বলা প্রয়োজন নাই। তবে আমার ভাইয়েরা, আপনাদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। এমনও 10টা কারণ আছে, যে 10টা কারণ যদি আমার আপনার দ্বারা সংগঠিত হয়ে যায়, আমি আপনি কিন্তু আর ঈমানদার থাকি না। আমার আপনার ঈমানটা ন্যাচারালি, আমাদের ঈমানটা ফৌত হয়ে যায়, চলে যায়। আমার ভাইয়েরা, কোনো মানুষ যখন উজু করে মসজিদে নামাজ পড়তে যায়, যদি প্রসাব পায়খানা হয়ে যায় বা বাই বাতাস হয়ে যায়, তার কারো অজু থাকে? অজু ভেঙে যায়। আমার ভাইরা, এইরকম 10টা কারণ আছে। সেই কারণটা যদি কারোর দ্বারা সংগঠিত হয়ে যায়, ওই মানুষটা আর ঈমানদার থাকে না, পুনরায় তওবা করে তাকে আবার ঈমান আনতে হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই 10টা কারণ কি আপনারা জেনে নেবেন। আমার বন্ধুগণ, যেহেতু আল্লাহ বললেন ব্যবসা করতে গেলে 1 নম্বর উপাদান হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নম্বরে হলো ওয়া রাসূলিহি, এবং ঈমান আনতে হবে আমার নবীর উপরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আসুন, আল্লাহ রাসূলের পরে ঈমান আনাটা কাকে বলা হয়? আমার ভাইরা, আমার বাপজিরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু এনেছেন, অর্থাৎ এক কথায় বলতে গেলে, আমার নবীর তরিকা অনুযায়ী যদি কোনো মানুষ না চলে, ওই মানুষটা আমার নবীর প্রতি ঈমান আনতে পারে না। তাহলে আমরা পথ চলবো কার তরিকা অনুযায়ী? কথা বলেন, ঠিক আছে? আমার বন্ধুগণ, এই যে আগামীকাল ফজরের নামাজ হবে, ইমাম সাহেব উনি শুরু করেছে আল্লাহু আকবার। উনি প্রথম সূরা ফাতিহা না পড়ে প্রথমে কুল আল্লাহু আহাদ সূরা পড়া শুরু করেছে। কুল সূরা পড়ার পরে আলহামদুলিল্লাহ সূরা পড়ে রুকুতে চলে গেছে। ওনার নামাজ কি হবে? কথা বলেন আমার ভাই। ইমাম সাহেব প্রথমে যদি কুল সূরা পড়ে আর নেক্সটে যদি সূরা ফাতিহা পড়ে, নামাজ হবে না। উনি কি এই সূরা ফাতিহা আর কুল একই কোরআন বাদে কি অন্য কিছু পড়েছে নাকি? নামাজ হবে না কেন? আমার বন্ধুগণ, নামাজের জন্য হবে না, এই নামাজটা রাসূলের তরিকা অনুযায়ী হয় না। জোরে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আপনাদের এই জামতলার একটা মেয়ে, সুন্দরী মেয়ে প্রেম করেছে ওই বাংলাদেশ কলেজের পিছনে এক ছেলের সাথে। সারা রাত গল্প আছে, আজ সারা রাত জেগে থাকি তোমার আশায়। এদিক মা মনে করছে, আরে আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে, কি পড়ছে শোনাচ্ছাম, ওই পরীক্ষা হলে যাওয়ার আগে একটু দর্শন দিও, নয়তো বলো লিখতে পারবো না, একটু না দেখা দিলে বলে পরীক্ষা লিখতে পারবো না। আমার ভাইরা, যা হোক পরীক্ষা শেষ, এই মেয়ে মাকে বলছে, মা আজ যে হয় না। বলছে কেন, কি হয়েছে? বলছে মা বিয়ে না দিলে আর ভালো লাগছে না। বলছে কার বিয়ে করবি? বলছে ওই বাগাছড়া অমুক। বলছে ওরে আল্লাহ, ওই রক্তটার সাথে তোর বিয়ে দেবো? আমার বন্ধুগণ, এ পক্ষেও রাজি না, ও পক্ষেও রাজি না। এই দুইজন চিন্তা করছে, রাজি হোক আর না হোক, আমাদের প্রেমের যে ভাব, যে জোর, বিয়ে করতেই হবে। ওদিকতে ছেলে ফোন করে বলছে, ও সোনা পাখি, ময়না পাখি, কেউ রাজি থাক আর না থাক, আমি কবুল। তুমি কি কবুল? মেয়ে বলছে কবুল, মনে একদম 1000 বার কবুল 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 কবুল। আমার ভাইরা, এরা মনে করছে কবুল যখন বলেছি বিয়ে তো হয়ে গেছে। দুইজন পালিয়ে চলে গেছে ঢাকায়, গার্মেন্টসের চাকরিও নিয়েছে, 2-3 বছর সংসার, সুখের সংসার। আল্লাহ একটা ছেলেও দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলছে, বাবা আল্লাহর কাছ থেকে টেন্ডার নিয়েছে, সুবহানাল্লাহ বলে, যত বলবো তত সওয়াব। মানে কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ এখনো বুঝলেন, আবার জান্নাতে যাবে। আমার ভাইরা, বিয়ে যদি করতে হয়, আপনার বিয়েতে ইজাব এবং কবুল থাকা লাগবে। এই তরিকা কার তরিকা? রাসূলের তরিকা। বিয়ে যদি সহি হতে হয়, বিয়েতে আপনাকে ইজাব কবুলের পরে আপনার সাক্ষী থাকা লাগবে। তরিকা কার তরিকা? রাসূলের তরিকা। বিয়ে যদি সহি হতে হয়, ওই বিয়েতে সাক্ষীর পাশাপাশি মোহরানা থাকার প্রয়োজন আছে না না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে বিয়েতে লাগে আপনার রসুলের তরিকা, নামাজে লাগে রসুলের তরিকা, সব জায়গায় লাগে রসুলের তরিকা। আমার ভাইয়েরা, আপনার জীবন চালাতে গেলে, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনে যদি আল্লাহ রসুলের তরিকা গ্রহণ না করেন, আল্লাহর কসম করে বললাম, আপনি রসুলের প্রতি ঈমান আনতে পারেন নাই, পারেন নাই, পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজে যেমন রসুলের তরিকা লাগবে, বিয়ে যেমন রসুলের তরিকা লাগবে, রাজনৈতিক জীবনেও আমার নবীর তরিকা লাগবে, লাগবে, লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বর্তমান রাজনৈতিক জীবনে রসুলের তরিকা কেউ নিতেই চায় না। মনে করেন রসুলের তরিকা মানে জামাত ইসলাম করার, নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, রসুল বললেই মনে করে জামাত ইসলাম, তারা আমলিকটা রসুল মানে না, বিএনপিরা রসুল মানে না। মুসলমানদের মনে শয়তান এমন ভাবে ঢুকে গেছে, আল্লাহ আল্লাহ রসুলের নাম শুনলে কল যায়, আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূল তো সেই নবী যিনি গোটা দুনিয়ার মানুষের জন্য আদর্শ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, যদি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও, আল্লাহর পরে ঈমান আনার পরে নবীর প্রতি ঈমান আনতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 নম্বর আল্লাহ তাআলা বললেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। আমার বন্ধুগণ, এখন জিহাদের কথা যখন বলা হয়, এক শ্রেণীর কুলাঙ্গার আছে, এরা জিহাদকে জঙ্গিবাদের সাথে এরা তুলনা করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই জিহাদ করার বিধান যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, এই জিহাদ করার বিধান যিনি দিয়েছেন তিনি কে? কথা বলে না। জিহাদের কথা কে বলেছেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। আর বাংলার জমিনে এক শ্রেণীর বদমাইশ আছে, এরা জিহাদকে জঙ্গিবাদের সাথে তুলনা করে। জিহাদের কথা বললেই এদের গায়ে আগুন ধরে যায়, যেমনটি করে আবু জেল্লার গায়ে আগুন ধরে যেত। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জিহাদের অর্থ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমরা ছোট্ট জিহাদ থেকে বড় জিহাদের ময়দানে ফিরে আসলাম। নবীজি সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আপনি বললেন ছোট্ট জিহাদ থেকে বড় জিহাদের ময়দানে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদের ময়দানে গিয়েছি, আমার মুসলমান ভাইরা শাহাদাত বরণ করেছে, আমরা অন্য কাফেরদেরকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বড় জিহাদটা আবার কি? আল্লাহ রাসূল বললেন সব থেকে বড় জিহাদ আল জিহাদু আকবার হুয়া জিহাদুল হাওয়া, সব থেকে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা গ্রহণ করে বাংলাদেশের মুসলমানরা ঈমান বাঁচাতে চায়। এখন সবাই ফতোয়াবাজি করে যে কিছু না হলেও অন্তত মনে মনে জিহাদ করছি, ময়দানে যাওয়ার দরকার নাই। আমার বন্ধুগণ, 70 বছর জিন্দেগি পেলেন, 70 বছরের ভেতরে 69 বছর নফসের বিরুদ্ধে জিহাদ করলেন, তাহলে ময়দানে যে জিহাদ করবেন কি মরার পরে? কথা বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন এই জিহাদ যদি করতে চাও, জিহাদের 2টা উপাদান আছে। আল্লাহ তাআলা কোরআন দিয়ে জানিয়ে দিয়ে বললেন ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বললেন জিহাদ যদি করতে হয় তোমাদের 1 নাম্বার উপাদান লাগবে, তোমাদেরকে আল্লাহ রাস্তায় মাল দিতে হবে। আর 2 নাম্বার হলো জিহাদ যদি করতে চাও তোমাদেরকে তোমাদের নফস বা তোমাদের জীবন দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা জিহাদ কেমন ভাবে করতে হবে, আমার নবীজির সাহাবারা অর্থ দিয়েছেন, মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জীবন দিয়েছেন, জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছেন ও দুনিয়ার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যে জিহাদের কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জিহাদের কথা বললেন, ওই জিহাদটা কি আল্লাহ রাসূলের সাহাবারা জীবন দিয়ে সেই বিষয়টা প্রমাণ করে গেছেন। আমার মনে পড়ে যায় আমার নবীর একজন পরিচিত টুকরা সাহাবা, যার নাম হলো সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবা দেখতে কালো এবং কুৎসিত ছিল, দেখতে একটু খারাপ ছিল, চেহারাটা বেশি ভালো ছিল না। আমার নবীজি একদিন বসা আছেন, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে চোখের পানি ছেড়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো নবীজি, আমি বুঝতে পেরেছি ওগো নবীজি হয়তোবা আমার জান্নাতে যাওয়া হবে না। আল্লাহ রাসূল বলেন সাদ সালামী রে, কেন, কি হয়েছে, তুমি জান্নাতে যাবে না কেন, এই কথা কেন বলো? সাদ সালামী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তার কারণ আপনার একটা সুন্নত হলো বিবাহ করা। ওগো নবীজি, আজকে ইসলাম গ্রহণ করলাম 10 মাস পার হয়ে গেল, কিন্তু এই 10 মাসের মধ্যে আপনার ছোট্ট সুন্নতটা আমি পালন করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বিবাহ করা তো দূরের কথা, আমি বিবাহ করার নাম করলে আমার দিয়ে কেউ তো ফিরে তাকায় না। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসলেন। সাদ সালামী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবি আমার চিন্তায় জান্নাতে যেতে পারবো কিনা, আর আপনি কিনা মুস্কি মুস্কি হাসেন। আমার নবীজি সাহাবাদেরকে বললেন, সাহাবীরা রে, আমার পক্ষ থেকে একটা চিঠি লেখো। চিঠিটা লেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ সালামীকে বলে, সাদ সালামী রে, যাও যাও, চলে যাও মদিনার প্রসিদ্ধ ব্যবসায়ী কোটিপতি মানুষ আমর ইবনে ওহাবের বাড়িতে চলে যাও। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি কানানি আমর ইবনে ওহাবের বাড়িতে যখন আসলেন, আমর ইবনে ওহাব চিঠিটা পড়লেন, পড়ার পর দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, ও আমর ইবনে ওহাব রে, শোনো, আমি যে পত্র পাঠালাম, যে সাদ সালামীকে পাঠালাম, এই সাদ সালামীর সাথে তোমার কলিজার টুকরা কন্যাকে বিবাহ দিতে হবে। আমার বন্ধুগণ, এই আমর ইবনে ওহাব ছিল একজন নব মুসলিম, মদিনার প্রসিদ্ধ ব্যবসায়ী, এবং আমর ইবনে ওহাবের একজন সুন্দরী কন্যা ছিল। তৎকালীন মদিনার মধ্যে সব থেকে বেশি সুন্দরী ছিল আমর ইবনে ওহাবের কন্যা। আমার ভাইরা, মদিনার যুবকদের মুখে মুখে এই আমর ইবনে ওহাবের কন্যার প্রশংসা চলতো। দেখবেন এলাকার ভেতরে যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, এলাকার যুবকরা কিন্তু সুন্দরী মেয়ের নামে একটু গল্প করে না, যে একটু সুন্দরী মেয়ে আছে। আমার ভাইরা, আমর ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামীকে বলেন, সাদ সালামী রে, তুমি একজন গরিব মানুষ, অসহায় মানুষ, তোমার অর্থ সম্পদ বলে কোনো কিছু নাই, আর মদিনার ভেতরে সব থেকে অসুন্দর মানুষ হলে তুমি, আর আমার মেয়ে হলো মদিনার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী, সুতরাং আমার এই সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে আমি চাই না, বিবাহ দেব না। আমার ভাইয়েরা, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বিবাহের জন্য এখানে পাঠিয়েছেন। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে ওহাবের কথা শোনার পরে মন খারাপ করে ফিরে আসলেন। সাদ সালামী
রাদিয়াল্লাহু তাআলা যখন ফিরে আসলেন, আমর ইবনে ওহাবের কন্যা বাড়ির ভিতর থেকে সব আলাপগুলো শুনছিলেন। যখন সাদ সালামে ফিরে গেলেন, আমর ইবনে ওহাবের কন্যা তার কলিজার টুকরা পিতাকে বলে, বাবা রে, আপনি কি ভুল কাজ করলেন, আপনি বড় ভুল করেছেন। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে আমি এবং আপনি যেদিন বায়াত গ্রহণ করেছিলাম, কালিমা গ্রহণ করেছিলাম, ওই দিন নবীর হাতে হাত দিয়ে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সিদ্ধান্তই আমাদের জীবনের ফার্স্ট সিদ্ধান্ত এবং আপনার সিদ্ধান্ত হবে আমাদের জীবনের লাস্ট সিদ্ধান্ত। বাবা গো, আল্লাহ রাসূল যে পাত্র পাঠিয়েছেন, ওই পাত্রকে আপনি কিভাবে করে আপনি নেগলেন্স করেন, কিভাবে আপনাকে বাদ দিয়ে দিলেন। বাবা গো, আপনি বড় ভুল করেছেন। যান নবীজির দরবারে ফিরে যান, আল্লাহ রাসূলের কাছে মাপ চেয়ে নেন। আমার নবীজি যে পাত্র আমার বাড়িতে পাঠিয়েছেন, রাসূলের সিদ্ধান্ত অনুযায়ী ওই পাত্রের সাথে বিবাহ করতে আমার কোনো অমত নাই। আমার ভাইরা, আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে এসে মাপ চেয়ে নিলেন। আমার নবীজি সাদ সালামীকে ডাক দিয়ে বলেন, সাদ সালামী রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার জান্নাতে যাওয়ার পথ সুগম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন এখন কি করতে হবে। আল্লাহ রাসূল বললেন, সাদ সালামী রে, বিবাহের জন্য তোমাকে 400 দিরহাম দিতে হবে। সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি হলাম গরীব মানুষ, অসহায় মানুষ, 400 দিরহাম মোহরানা দেওয়া তো দূরের কথা, এই জীবনে 400 দিরহাম একসাথে চোখে পর্যন্ত দেখি নাই। আমার নবীজি সাহাবাদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদের ভাই সাদ সালামী বিবাহ করতে চাই, তার জন্য 400 দিরহামের ব্যবস্থা করো। আমার ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের কথা শোনার পরে সাদ সালামীর জন্য 600 দিরহামের ব্যবস্থা করলো। আল্লাহ রাসূল বললেন, সাদ সালামী রে, এই নাও তোমার ভাইরা তোমার জন্য 600 দিরহামের ব্যবস্থা করেছে, যাও বাজারে চলে যাও, নির্দিষ্ট যেদিন বিয়ে হবে ওই বিয়ের আগেই তোমার স্ত্রীর জন্য সদাই করা শুরু করো, তোমার জন্য সদাই করো, ক্রয় করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে চলে গিয়েছেন। আমার বন্ধুগণ, ক্রয় করা শুরু করেছেন, সদাই করা শুরু করেছেন, বাজার করা শুরু করেছেন। প্রথমে একটা সুন্দর লাল টুকটুকে শাড়ি কিনেছে। আমার ভাইয়েরা, শাড়ি কিনা শেষ, এবার কে যেন মদিনার বাজারে চিৎকার মেরে বলে, ও আশিক রাসূল কারা আছো, আল্লাহ নবীকে কারা মহব্বত করো, আল্লাহকে কারা ভালোবাসো, তোমরা কে আছো, কোথায় আছো? আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে ডাক দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দিয়েছে, যাও আল্লাহর রাস্তায় জীবন কুরবান করার জন্য তোমার নবীজির ডাকে সাড়া দিয়ে চলে যাও। আমার ভাইরা, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন শুনলেন, উনি চিন্তা করলেন, আরে আমার নবী জিহাদের ময়দানে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে যাবে, আর আমি সাদ সালামী কেমন করে বাসর রাত করব? না, আমি তো তা করতে পারি না। আমার ভাইরা, সাদ সালামী কেনাকাটা বন্ধ করে দিলেন। উনি চলে গেলেন, ঢাল কিনলেন, তরবারি কিনলেন, ঘোড়া কিনলেন। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে যেদিন যুদ্ধ শুরু হবে, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা ওই দিন বিবাহ। আমার ভাইরা, সাদ সালামীর বিবাহ হয়ে গেল। আমার বন্ধুগণ, বাসর রাত বাদ দিয়ে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে দৌড় দেওয়া শুরু করেছে। আমার ভাইরা, সাদ সালামী চিন্তা করেছে, আল্লাহ রাসূল যদি আমাকে দেখে ফেলে, আমাকে তো জিহাদের ময়দানে যেতে দেবে না। উনি কি করলেন, ওই যে সুন্দর শাড়িটা মুখে সুন্দর করে পেঁচিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। আমার ভাইরা, বীর বিক্রমে জিহাদ করা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, ওই যে তাকিয়ে দেখো, কে যেন মুখটা বেঁধে আমাদের পক্ষে জিহাদ করে। আমার নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, পরিচয় জানার কি প্রয়োজন? আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য জিহাদ করে, এটাই হলো সবথেকে বড় কথা। আমার ভাইরা, জিহাদের ময়দান শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবা সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার যে সমস্ত সাহাবারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, তাদের লাশগুলোকে এক জায়গায় করো, আমি নবীজি একটু দেখতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাদ সালামীকে নিয়ে আসলেন, রাসূল বললেন, সাহাবীরা রে, আমার এই সেই ছদ্মবেশ ধারণকারী সাহাবা, সেও দেখছি শাহাদাত বরণ
বরণ করেছে, তার মুখটা খুলে দাও। আমার নবীজির সাহাবারা যখন ছাত্রামের মুখটা খোলা শুরু করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মদিনার ভেতরে সবথেকে অসুন্দর কালো চেহারা সেই ছাত্রামি, যেখানে বিবাহের জন্য রাসূলের কাছে আবদার করেছিল। মদিনার সবথেকে শ্রেষ্ঠ সুন্দরী স্ত্রী নারী ফেলে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে জিহাদের ময়দানে শরীক হয়ে শাহাদাত বরণ করেছে। আমার নবীজি ছাত্রামির পাশে বসে গেলেন, মাথায় হাত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাত্রামির মাথায় হাত দিয়ে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, আমি ছাত্রামির প্রতি সন্তুষ্ট আছি। ওগো রব্বুল আলামিন, তুমি আমার কলিজার টুকরা সাহাবা ছাত্রামির প্রতি সন্তুষ্ট হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর প্রেমে পড়ে আমার নবীজির সাহাবারা জীবন দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু ইসলামী আন্দোলন এবং জিহাদের ময়দান থেকে এক চুল পরিমাণ পিছু হটে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বর্তমান বাংলার জমিনের মুসলমানরা চিন্তা করে, মুসলমানরা তো একেবারে মুসলমানদের পিঠে দেয়াল থেকে গেছে, সামনে যাওয়ার আর কোনো পথ নাই। আমার ভাইরা, ফিরে যান ওহুদের ময়দানে। ওহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় যখন লৌহ বর্ম ঢুকে গিয়েছিল, আমার নবীজি যখন দান্দান মোবারক শাহাদাত বরণ করেছিলেন, আমার নবীজির ৭০ জন সাহাবা যাদের শাহাদাত বরণ করেছিলেন, যখন কাফেররা বিজয় মনে করে ফিরে যায়, আমার নবীজির সাহাবাদেরকে বলে, আমার সাহাবারা, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে ওই সমস্ত কাফেরদের পিছু পিছু যেতে হবে। যদি কিনা ওরা আবার ফিরে এসে আমাদের মদিনা আক্রমণ করে, এই সুযোগ আর দেওয়া যাবে না, আবার তাদের পিছু পিছু যাও। আমার বন্ধুগণ, বাংলার জমিনের মুসলমানদের পিছু ডাল থেকে গেছে, কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, যেখানে পিছু ডাল থাকবে ওখান থেকে মুসলমানরা আবার হুঙ্কার দেবে, আবার আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়বে কাফের বেঈমান মুরতাদদের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, মুসলমানদের তো ঈমানই নাই, আর জিহাদের কথা বললেই মনে করে জঙ্গিবাদ। আমার বন্ধুগণ, জিহাদের কথা যারা জঙ্গিবাদ মনে করে, বুঝতে হবে ওদের রক্তে এখনো পর্যন্ত আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরাদের রক্ত প্রবাহমান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের 2 নম্বর এলিমেন্ট, 2 নম্বর উপাদানের কথা বললেন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। আল্লাহ তাআলা জিহাদের উপাদান 2টা বললেন। 1 নম্বরে আল্লাহ বলেছেন তোমাদের মাল দিয়ে জিহাদ করতে হবে, আর 2 নম্বরে আমার আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাস্তায় জিহাদ যদি করতে হয় তোমাদের জীবন দিতে হবে। আমার নবীজি, আমার রব্বুল আলামিন জীবনের পূর্বে কিন্তু মালের কথা বলেছিলেন। আমার ভাইরা, জিহাদের জন্য মাল এজন্য দিতে হবে, আল্লাহ রাস্তায় মাল এজন্য দিতে হবে। আমি যে নামাজ পড়ি, আমি যে রোজা রাখি, আমি যে হজ করি, যাকাত দিই, এমনও তো হতে পারে এই নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে হয়তোবা আল্লাহ রব্বুল আলামিনের রোশনাল থেকে আমি আপনি বাঁচতে পারবো না। আমার বন্ধুগণ, কিন্তু আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় ইসলামের জন্য 1 টাকা 10 টাকা দান করতে পারেন, হয়তোবা আপনার এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র দানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের সময় আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা, জিহাদের ময়দানে যেতে হবে, তোমাদের মধ্যে এমন কে আছে এই জিহাদের জন্য দান করতে চাও? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সংসার, আমার নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দানের বেলায়, দানের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় কিন্তু 1 নম্বরে থাকতেন। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক
দান করে করে নিঃস্ব, একেবারে এমন নিঃস্ব হয়ে গেছেন, বাড়িতে খাদ্য পর্যন্ত জোটে না। জিহাদের ময়দানে আবার ডাক এসে গেছে। রসুল বললেন, সাহাবীরা রে, কে কোথায় আছো? জিহাদের ময়দানে অর্থ দিতে হবে, তোমাদের আল্লাহ রাস্তায় সম্পদ দান করতে হবে, কে কোথায় আছো? আমার বন্ধুগণ, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, আমার ভাইরা ভাই আবু বকর সিদ্দিক প্রতিবার দান করে তো 1 নাম্বার হয়, এবার আর আবু বকর সিদ্দিক 1 নাম্বার হতে পারবে না। তার কারণ আবু বকর সিদ্দিকের অর্থ সম্পদ বলে কোনো কিছু না, একেবারে নিঃস্ব। আমার ভাইরা, অন্যান্য সাহাবারা চিন্তা করে, এবার আমরা 1 নাম্বার হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছ থেকে দান নেওয়া শুরু করলো। আমার বন্ধুগণ, দানের স্তূপটা পাহাড়ের মতো হয়ে গেল, উঁচু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা সাহাবা আবু বকর সিদ্দিক কে বলে, আবু বকর রে, আল্লাহর রাস্তায় দান করার জন্য তুমি কি নিয়ে এসেছো একটু বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট পুটলাই করে কি জন্য নিয়ে পিছনে ধরে রেখেছে, লজ্জায় বের করতে পারে না। আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলে, আবু বকর রে, কি এনেছো আমার হাতে একটু দাও। আবু বকর সিদ্দিক ছোট্ট একটা পুটলা নিয়ে আমার নবীজির হাতে দিয়ে দিলেন। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক যখন দিলেন, আল্লাহ রাসূল বলে, আবু বকর রে, এর ভেতরে কি এনেছো, কি দিয়েছো? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়িতে যা যা ছিল সব কিছু এনে আমি আপনার দরবারে হাজির করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলে, আবু বকর রে, সব কিছু যদি জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় দান করেছো, তো বাড়িতে এবং স্ত্রী কন্যার জন্য, পুত্রের জন্য কি রেখে আসলে? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বাড়িতে 2টা মূল্যবান সম্পদ রেখে আসলাম। 1 নাম্বার হলো আমার আল্লাহ এবং 2 নাম্বার হলো আমার নবী। আরে মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের দানটা নিয়ে সমস্ত দানের ওপরে রেখে বললেন, ওমর সাহাবীরা, আজকে জিহাদের ময়দানে দানের কাতারে 1 নাম্বার স্থান যিনি অধিকার করেছেন, তিনি হলেন আমার কলিজার টুকরা সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিহাদের ময়দানে যদি জিহাদ করতে চাও, উপাদান লাগবে 2টা। 1 নম্বরে হলো অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে প্রথমে দিতে হবে তোমাদের মাল বা সম্পদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন কোন আল্লাহর বান্দা আছেন, এই আবু বকর সিদ্দিক যিনি দান করে সবসময় 1 নাম্বার হতেন, এই আবু বকরের সাথে জান্নাতি হওয়ার নিয়ত নিয়ে এমন কোন আল্লাহর গোলাম আছেন, এই কুরআনুল কারীমের মাহফিলে কিছু টাকা দান করবেন, এমন কে আছেন? একটু হাত উঁচু করে দেখান তো দেখি। আমার ভাইরা,